আচ্ছা, এখন আমরা দেখব একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে কিভাবে পেজ ক্রিয়েট করতে হয় এবং ওই পেজের আন্ডারে কিভাবে আমরা একটা অ্যাড রান করতে পারি। তো এর জন্য আমাদেরকে যেতে হবে হচ্ছে এই যে ফর বিজনেস লেখা আছে এই ফর বিজনেসের মধ্যে এখানে যাওয়ার পর আমরা দেখেন ক্রিয়েট এ কোম্পানি পেজ। এই ক্রিয়েট এ কোম্পানি পেজের মধ্যে আমরা ক্লিক করব। ক্রিয়েট এ কোম্পানিতে ক্লিক করার পর ৩টা স্টেপ আছে। ৩টার মধ্যে আমাদের পেজটা কোন ক্যাটাগরির মধ্যে পড়বে সেইটা আমরা সিলেক্ট করে দিব। এডুকেশনাল হলে এডুকেশনাল, এমনি হচ্ছে যে শোকেস বিভিন্ন ধরনের হলে দিব এবং কোম্পানি রিলেটেড হলে আমরা কোম্পানি রিলেটেড দিব। বাট আমরা ক্লায়েন্টের জন্য বা কাজের জন্য যেগুলো করব এগুলো হচ্ছে কোম্পানি রিলেটেড। তো কোম্পানি রিলেটেড যখন আমরা ক্লিক করলাম এরপরে আমাদের যে বিজনেস নেম বা আপনি আপনার নিজের নামেও করতে পারেন, আপনি হচ্ছে কোনো একটা অর্গানাইজেশনের নামেও করতে পারেন। তো আমি সাপোজ এখানে ওনার নামই ধরেন করব। যেমন আমাদের অনেক পেজ আছে দেখবেন লিঙ্কডইনের মধ্যে যেগুলো নিজের নামে আছে বা কোম্পানির নামে আছে। পেজ তো বিভিন্ন নামে হতে পারে, এগুলো তো আমরা সবাই বুঝি, তাই না? আচ্ছা, এরপর দেখেন এখানে অটোমেটিকলি আমাদের যে linkedin.com এর একটা ইউআরএল পেজের এখানে নিয়ে নিয়েছে। আচ্ছা, এখন এখানে আমাদের একটা ওয়েবসাইট দিতে হবে। এখন আমাদের তো কোনো ওয়েবসাইট নাই, তাই না? তো এখন আমরা কি করব? এখানে অযথাই একটা ধরেন আমি এমনি দিয়ে রাখলাম। আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটটা কি করব? এখানে দিয়ে দিব। আচ্ছা, এরপর আমাদের অ্যাকাউন্টে করব ইন্ডাস্ট্রি, মানে এইটা কি রিলেটেড বিজনেস, ক্লায়েন্টের বিজনেসটা কি রিলেটেড। প্রত্যেকটা বিজনেসের একটা ক্যাটাগরি থাকে, তাই না? আচ্ছা, সেই ক্যাটাগরিটা আমরা এখানে দিয়ে দিব। আচ্ছা, আমি এখানে আইটি দিয়ে দিলাম, আইটি সার্ভিস অ্যান্ড আইটি কনসালটেন্ট। আচ্ছা, এখন এখানে যদি আপনি মনে করেন যে ওয়েবসাইটের জায়গায় আপনারা আপনাদের মার্কেট প্লেসের ওয়েবসাইট দিয়ে দিবেন, তাও দিয়ে দিতে পারেন। আচ্ছা, এখন অর্গানাইজেশন সাইজ, মানে আপনার যে কোম্পানি, আপনি এইটাতে কতজন এমপ্লয়ার আছে। তো আমরা ১ থেকে ১০ ছোট এমপ্লয়ার দিয়ে দিলাম। বা আপনি কোম্পানির যখন কোনো পেজ করে দিবেন বা আদার্স কোনো ক্লায়েন্টের, তখন তার কাছ থেকে এগুলো জেনে নেবেন যে তার অর্গানাইজেশনে বা তার প্রতিষ্ঠানে কতগুলো এমপ্লয়ার আছে সে শো করতে চায়। আচ্ছা, এরপর অর্গানাইজেশন টাইপ, তার যে কোম্পানিটা এটা কি পাবলিক কোম্পানি না সেলফ এমপ্লয়েড কোম্পানি না গভর্নমেন্ট এজেন্সি না নন প্রফিট তো বা পার্টনারশিপ, এইভাবে তার কাছ থেকে জেনে নেবেন যে আসলে মানে তার বিজনেসটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। তো আমি এটাতে ধরেন দিয়ে দিলাম যে হচ্ছে যে সেলফ, আমাদের নিজস্ব। এরপর আমরা আমাদের বা ক্লায়েন্টের যেই লোগো, আমরা আমাদের এই জায়গাটাতে যেই ছবিটা দিতে চাই সেই লোগোটা এখান থেকে আমরা দিয়ে দিব। আমরা সাপোজ হচ্ছে এইটা দিয়ে দিলাম, ধরেন এইটাই আমাদের লোগো। আচ্ছা, এরপর ট্যাগ লাইন। আচ্ছা, ট্যাগ লাইনটা কি হবে? কোম্পানির যদি কোনো নিজস্ব স্লোগান থাকে সেই স্লোগান বা সেই ক্লায়েন্ট যদি আমাকে কোনো ট্যাগ লাইন দিয়ে সেই ট্যাগ লাইনটা আমরা এখানে বসায় দেব। আর আমাদের যদি পেজ হয় তাহলে আমরা আমাদের সম্পর্কে এখানে লিখে দেব। আচ্ছা, আমরা একটা ট্যাগ লাইন এখানে ধরুন লিখে দিলাম। দেওয়ার পর আমরা এখানে একটা টিক মার্ক দিয়ে দিব যে তাদের যেই নিয়ম কানুন আমরা সবকিছু মেনে চলবো বা মেনে, তারপর আমরা ক্রিয়েট পেজে ক্লিক করব। আচ্ছা, ক্রিয়েট পেজে ক্লিক করার পর দেখেন আমাদের একটা পেজ এখানে আপাতত রেডি। তো এখানে বলছে 0 ফলোয়ার। আচ্ছা, এখন এই যে পেজটা, এই পেজের মধ্যে আমরা কি করব? একটা পোস্ট করব বা
অন্য ক্লায়েন্টেরা বা হচ্ছে এই লিঙ্কডইনে আরো যাদের পেজ আছে তারা কিন্তু কি করে প্রতিদিন বা মাঝে মধ্যে তাদের কার্যক্রমগুলো পোস্ট করে। তো আমাদের এখান থেকেও কি করতে হবে, পোস্ট করতে হবে। এখন এই ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করে এই পেজ থেকে দেখেন আমি চাইলে জব পোস্ট করতে পারি, চাইলে আমরা হচ্ছে আমাদের কার্যক্রমগুলো পোস্ট করতে পারি। তো আমরা হচ্ছে আমাদের এইগুলো ফলোয়ারদের উদ্দেশ্যে বা পোস্ট করব। স্টার পোস্ট। আচ্ছা, এখন এই যে অ্যাড মিডিয়াতে ক্লিক করব। অ্যাড মিডিয়াতে ক্লিক করে আমরা আমাদের কার্যক্রমের কোনো কিছু এখানে ওপেন করে দিব, মানে হচ্ছে অ্যাড করে দিব। আচ্ছা, এখন অ্যাড করে নেক্সট ক্লিক করলাম। ক্লিক করার পর এখন এইটা সম্পর্কে আমাদের কোনো কিছু বলার বা লেখার আছে কিনা, মানে কাস্টমারের উদ্দেশ্যে বা আমাদের যে এখানে ফলোয়ার গুলো হবে তার উদ্দেশ্যে আমরা আসলে কোনো মেসেজ লিখবো কিনা। তো সেগুলো আপনারা এখানে লিখে দিবেন। আচ্ছা, আমি কোনো কিছু লিখে দিলাম। দেওয়ার পর এখানে আমরা কি করব, হ্যাশট্যাগ দিব, তাই না? তো হ্যাশট্যাগ সহকারে আমরা কয়েকটা হ্যাশট্যাগ দিব। হ্যাশট্যাগ দেওয়ার পর আমরা এখানে পোস্ট করব। এখানে একটা অপশন আছে দেখেন, যে রিরাইট উইথ এআই, বাট এই এআইটা আমাদের প্রিমিয়াম থাকলে কাজ করবে। এখন আমাদের মার্কেট প্লেসে আপনারা চাইলে আপনাদের যে লিঙ্কডইন অ্যাকাউন্টটা আছে এখানে আমরা কন্টিনিউ আর হচ্ছে নট নাও, আমরা এখানে নট নাও করে দিই। দেখেন আমাদের এখানে এইটা পোস্টটা চলে আসছে। আচ্ছা, লিঙ্কডইন নিয়ে যে কথা বলছিলাম। আচ্ছা, আমাদের একটা পেজ ক্রিয়েট হলো। এই পেজ থেকে আমরা চাইলে এখান থেকে দেখেন স্টার্ট পোস্ট, আমরা কন্টিনিউ এখানে পোস্ট করতে পারি এরকম করে, এবং হচ্ছে এগুলোকে রিপোস্ট করতে পারি। রিপোস্টটা কি, শেয়ার, মানে ফেসবুকের শেয়ার এখানে রিপোস্ট। আচ্ছা, এখন আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে একটা অ্যাড রান করব। অ্যাড রান শেখার জন্য আমরা যেখানে যাব মূলত ফর বিজনেস। আচ্ছা, এই ফর বিজনেসের মধ্যে যদি আমরা দেখেন মার্কেটিং সেক্টর নামে একটা অপশন আছে, আপনাদেরকে বলেছিলাম যে মার্কেটিং সেক্টরের মধ্যে অ্যাডভার্টাইজ পাবেন। আচ্ছা, এই অ্যাডভার্টাইজটা অনেকেরই এখানে নাও থাকতে পারে, ঠিক আছে? দেখবেন যদি এখানে না থাকে তাহলে এইখানে থাকবে, ঠিক আছে? এই জায়গাটাতে। তো এখানে থাকলেও আপনারা হচ্ছে এখান থেকেও ক্লিক করতে পারেন। আচ্ছা, আমরা এই অ্যাডভার্টাইজে ক্লিক করব। আচ্ছা, অ্যাডভার্টাইজে ক্লিক করার পর আমাদের এখন একটা অ্যাড অ্যাকাউন্ট রেডি করতে হবে। ফেসবুক পেজে বা ফেসবুকে অ্যাড অ্যাকাউন্ট করতে যে আমরা দেখেছিলাম যে আমাদেরকে একটা অ্যাড অ্যাকাউন্ট রেডি করতে হয়, তাই না? তো আমাদেরকে এখানে অ্যাড অ্যাকাউন্ট রেডি করতে হবে। তো এখানে এসে ওনার যে নামটা আছে আমি নামটাই রেখে দিলাম। আচ্ছা, এখন আমাদের কারেন্সি তো ইউএসডি হবে, তাহলে আর চেঞ্জের দরকার নাই। যদি অন্যটা থাকে কারোর, তাহলে আমরা এখানে চেঞ্জে ক্লিক করে চেঞ্জ করে নিব। এরপর আমরা এখানে নেক্সট করব। আচ্ছা, এখন নেক্সট করার পর দেখেন এখানে বলা হয়েছে যে আমাদের একটা পেজকে সিলেক্ট করতে হবে, তাই না? অ্যাসোসিয়েটেড লিঙ্কডইন পেজ উইথ ইওর অ্যাকাউন্ট, মানে একটা পেজকে এর সাথে সংযোগ করতে হবে। তো অলরেডি আমরা পেজ ক্রিয়েট করে নিলাম না? যদি না নিয়ে থাকতাম আমরা, তাহলে আমাদেরকে কি করতে হতো, এখানে এসে ক্রিয়েট করতে হতো। এখন আমরা এখান থেকে জাস্ট ইনাদের রুলসটা এগ্রি করে দিব, টিক চিহ্ন দিব, দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দেবো।
আচ্ছা, এখন বলতেছে যে আপডেট সেটিং মানে আমাদের যে অ্যাড অ্যাকাউন্টটা হবে এইটার জন্য এখন আমাদের কিছু সিকিউরিটি মানে হচ্ছে অ্যাড করতে হবে। মানে টু স্টেপ ভেরিফিকেশন গুলো অ্যাড করতে হবে। মানে আমাদের অ্যাকাউন্টটা অ্যাড অ্যাকাউন্টটাকে একটু স্ট্রং করতে হবে। তো এখন আপনাদের সবারই আসবে। এরপর এই আপডেট সেটিং এ ক্লিক করবেন। জাস্ট ছোট্ট একটা কাজ করতে হবে অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টটাকেই শক্তিশালী করার জন্য। এরপরে হচ্ছে সেটআপ। একবার চাওয়ার পরে এরপর আর চাইবে না। আচ্ছা, এই যে জিমেইলটা এখানে লগইন আছে। আচ্ছা, এখন আমাদের যে কোডটা এই কোডটা এখন আমরা এখানে এই কোড কপি হয় নাই। দেখেন কোড কপি না করে আমি আরেকটা কপি। আচ্ছা, কোডটা আমরা সাবমিট করব। তো সাবমিট করার পর আমরা এখানে দুইটা অপশন পাবো। একটা হচ্ছে অথেন্টিকেশন অ্যাপস আর একটা হচ্ছে ফোন নাম্বার এসএমএস। মানে আমাদের যদি এই লিঙ্কইন অ্যাকাউন্টটা ফোনের অ্যাপসে যদি লগ ইন করা থাকে তাহলে আমরা এইটা রাখবো। মানে ওইটাতে একটা আমাদের হচ্ছে পারমিশন যাবে। তো আমাদের ফোনে আছে। আচ্ছা, ফোনে যদি না থাকে তাহলে আমরা ফোনে হচ্ছে কি করব, ফোন নাম্বার নেব। ফোন নাম্বার দিব। আচ্ছা, এখন আমরা ফোন নাম্বারটা দিয়ে এখানে একটা টু স্টেপ ভেরিফিকেশন করব। আপনারা চাইলে অ্যাপস থেকেও করতে পারেন। কন্টিনিউ। এখন ইউএস আছে, ইউএস থেকে আমরা কি করব, বিডিটি। এই যে বিডিটি। আচ্ছা, বিডি বিডি আমরা দেওয়ার পর এখন যেই ফোন নাম্বারটা আমরা টু স্টেপ ভেরিফিকেশন করব সেইটা। আচ্ছা, টু স্টেপ ভেরিফিকেশন কি, আপনার এই অ্যাকাউন্ট কখনো মানে হচ্ছে হ্যাক হয়ে গেলে অন্য কেউ লগ ইনে ট্রাই করলে আপনার এগুলোর মধ্যে থেকে আপনার কাছে কি আসবে, ওই নাম্বারটাতে কোড আসবে। আচ্ছা, এখন আমরা ফোন নাম্বারটা দিব যার কারণে আমরা ভিডিওটা পুশ করে দিব। আচ্ছা, আমরা ফোন নাম্বারগুলো একটা কোড আসলো, কোডটা দেওয়ার পর আমরা ভেরিফাই করে ফেললাম। দেখেন আমাদের টু স্টেপ ভেরিফিকেশন কি হলো, অন হয়ে গেল, তাই না? আচ্ছা, অন হয়ে গেল। এখন আমরা পিছনে যখন ব্যাক করলাম দেখেন আমাদের যে স্টেপটা ছিল ওইটা কি হলো, একটু রিলোড নিয়ে অটোমেটিকলি চলে গেল, তাই না? দেখেন আমাদের হচ্ছে সাকসেসফুল, আমাদের স্টেপটা হলো সাকসেসফুল হয়ে গেল। এরপরে আর আমাদের এটা চাইবে না। এখন আমাদের এখানে দেখেন বেশ কয়েকটা স্টেপ আছে। এই স্টেপগুলো এখন আমাদের আগাইতে হবে। একটা হলো অবজেক্টিভ, মানে আমরা যে অ্যাডটা রান করব কেন কি উদ্দেশ্যে। তো ওয়েবসাইট ভিজিটর, তারপরে লিড জেনারেশন, তারপর হচ্ছে ওয়েবসাইট কনভারসেশন। তো এই যে ভিউ অল অবজেক্টিভ যেগুলো আছে, এঙ্গেজমেন্ট, ভিডিও ভিউ। তো মূলত আমাদের ক্লায়েন্ট যেইটা বলবে আমরা হচ্ছে সেইটা রান করব। এখন ক্লায়েন্ট যদি বলে যে তার পোস্ট বা তার হচ্ছে মানে এটা বেশি বেশি মানুষের কাছে পৌঁছাবে তাহলে আমরা কি করব, অ্যাওয়ারনেসটা দিব। আবার যদি সে মানে ওয়েবসাইটে ভিজিটর চায় তাহলে ভিজিটর দিব, যদি সে লিড চায় তাহলে আমরা লিড জেনারেশন দিব। তো আজকে আমরা এই ব্র্যান্ড অ্যাওয়ারনেসটাই দেখব। সিলেক্ট করার পর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে দুইটা অপশন, সিলেক্ট ইওর ক্যাম্পেইন টাইপ। একটা হচ্ছে যে রিকমেন্ড করতেছে অটোমেটিক, আর একটা হচ্ছে আমাদের নিজেদের মতো ম্যানুয়ালি। তো আমরা এই নিজেদের মতো ক্লাসিক যেটা আছে ম্যানুয়ালি এটাতে সিলেক্ট করে দিয়ে আমরা হচ্ছে নেক্সট। আচ্ছা, নেক্সট করার পর বলছে যে বাজেট অপটিমাইজেশন। তো বাজেট যদি আপনি চান যে অপটিমাইজেশন করবেন এখানে ক্লিক করার পর দেখেন আমার কিন্তু গ্রুপ বাজেট শিডিউল অটোমেটিকলি চলে আসলো। মানে আমি কি ডেইলি বাজেট দিব না আমি এটা এখানে হচ্ছে যে লাইফ টাইম বাজেট দিব। তো আমরা এখানে কি করব, ডেইলি বাজেট দিব। সাপোজ আমার ডেইলি বাজেট $10। আচ্ছা, এখন এখানে যেইটা আছে এইটাই থাকবে, চেঞ্জের কোনো সুযোগ নাই। আচ্ছা, এরপর এটা স্টার্ট হবে কবে, আজকে হলে আজকে, কালকে হলে কালকে। তো ক্লিক করলেই অটোমেটিক ক্যালেন্ডার চলে আসে। তো আচ্ছা, দেওয়ার পর অ্যাড রান যখন করা হয় মূলত ইনস্ট্যান্ট টাইম বা ডেটটাই দেয়া হয়। আচ্ছা, এরপর সেট ইন্ডিং টাইম। তো অ্যাড আমার আজকে 13 তারিখে যদি এটা স্টার্ট হয় তাহলে আমার শেষ হবে কবে। আচ্ছা, এটা 13
ধরেন আমার হচ্ছে যে 18 তারিখে শেষ হবে, 13 তারিখ থেকে আমার 18 তারিখে যে শেষ হবে, অথবা 20 তারিখে, মানে আপনি যে কয়দিন চালাবেন সেই কয়দিন দিন গুনে আপনি হচ্ছে টাইমটা ফিক্সড করে নেবেন, তারিখটা ফিক্সড করে নেবেন। আচ্ছা, দেওয়ার পর আমরা হচ্ছে নেক্সটে ক্লিক করব। এখন এখানে একটা জিনিস আমাদের মিস্টেক ছিল, সেটা হচ্ছে অ্যাড নেম দিতে ভুলে গেছি। আচ্ছা, এইটা এখন অ্যাড নেম মানে হচ্ছে যে আমি যে অ্যাড গ্রুপ মানে এটা করব, এটা অ্যাডটা কি কারণে বা কি উদ্দেশ্য, এগুলো কোনো কাস্টমারের কাছে ভিজিবল হবে না। এটা আপনি জানার জন্য, পরবর্তীতে বোঝার সুবিধার্থে আপনি হচ্ছে এগুলো দিবেন। আমি এমনি টেস্ট অ্যাড, একটা টেস্ট অ্যাড লিখলাম, কারণ এখানে আমার কোনো ক্লায়েন্ট নাই, এখানে আমার কোনো প্রোডাক্ট নাই। তো এগুলো কোনো কিছু দিলাম না, জাস্ট আমি টেস্ট পারপাসে দিলাম যে টেস্ট অ্যাড। আচ্ছা, এখন এখানে বলছে যে মিনিমাম $30 দিতে হবে, $30 নিচে ডেইলি বাজেট নিচ্ছে না। তারপরে নেক্সট। আচ্ছা, নেক্সট করার পর দেখেন এখানে আমার বেশ কিছু স্টেপ আসছে। এখানে ক্যাম্পেইন নেম, আবার এখানে আমাদেরকে একটা ক্যাম্পেইনের নেম দিতে হবে, যেটা আমাদের জানার জন্য। তো আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস নিয়ে অ্যাড করতেছি, আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেসটাই রেখে দিলাম। আচ্ছা, এরপর আমাদের যেই অডিয়েন্সগুলো, সেভ অডিয়েন্স অথবা দেখেন অডিয়েন্স, এগুলো সব যেভাবে আছে এইভাবেই থাকবে। আমরা এখান থেকে লোকেশনের এখানে যদি ক্লিক করি, আমাদের লোকেশন আসছে বাংলাদেশ, কারণ হচ্ছে আমরা বাংলাদেশ থেকে আমরা আছি। তো আমরা কোন দেশে অ্যাড রান করব সেই দেশটা আমরা এখান থেকে হচ্ছে সিলেক্ট করে সার্চ করে আমরা দিয়ে দিব। চাইলে আমরা হচ্ছে এখান থেকে কি করতে পারি, একাধিক কান্ট্রিও দিতে পারি। তো এইভাবে আমরা চাইলে একাধিক কান্ট্রি দিতে পারি, বাট আমরা আমাদের দেশটা ডিফল্ট ভাবে থেকে যাবে, এইটা কিন্তু আমরা রিমুভ করে দিব। যদি ইউএস এর ক্লায়েন্টের কাজ করি, ইউএসটা কি হবে, ডিফল্ট ভাবে থাকবে। কিন্তু সে বলছে যে আমি হচ্ছে যে কানাডাতে বা অস্ট্রেলিয়াতে অ্যাড রান করব, তার মানে তার দেশ তো ডিফল্ট ভাবে থেকে যাবে, তখন আমাদেরকে তার দেশটা কেটে দিতে হবে। আচ্ছা, এখন এইটা দিলাম, দেওয়ার পর আমাদের এখানে আরো একটা দেখেন অপশন, যে এই যে অ্যাড, এইটা যে হচ্ছে মানুষের কাছে যাবে বা যেই দেশটাতে আমার যাবে, এই অ্যাডটা কি ল্যাঙ্গুয়েজে হবে, অডিয়েন্স ল্যাঙ্গুয়েজ গুলো এখানে ইংলিশ আছে, ইংলিশ থাকবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হু ইজ ইউর টার্গেট অডিয়েন্স, তো এখানে আমাদের যে অপশন যেভাবে আছে এইভাবে রাখবো আমরা। স্পেসিফিক ভাবে কোনো ইন্টারেস্টেড পিপল বা প্রফেশনাল পিপল বা এগুলো যদি ক্লায়েন্ট কোনো টার্গেট অডিয়েন্স দিয়ে দেয়, ঠিক আছে, কিওয়ার্ড, তাহলে আমরা দিব, আর যদি না দেয় তাহলে আমরা দিব না, এইভাবে রেখে দিব। আচ্ছা, এরপর আমাদের অ্যাড ফরম্যাট। আচ্ছা, এখানে কিন্তু আমাদের অডিয়েন্স সাইজ দেখাচ্ছে। আচ্ছা, অ্যাড ফরম্যাটটা কি? অ্যাড ফরম্যাটটা হলো যে আমরা যেমন ফেসবুকে বা লিঙ্কডইনে কোনো অ্যাড দেখি, সেখানে দেখবেন হয় ভিডিও অ্যাড হয় অথবা একটা ছবি থাকে, ঠিক আছে, এরপর সেটা সম্পর্কে বিস্তারিত লেখা থাকে, সেটা প্রোডাক্ট হোক অথবা তার সার্ভিস হোক বা কোম্পানি রিলেটেড হোক। আচ্ছা, এখন অ্যাড ফরম্যাটে যদি ইমেজ নিয়ে অ্যাড হয় তাহলে ইমেজ সিলেক্ট করে দিব, যদি ভিডিও হয় তাহলে আমরা ভিডিও নিয়ে দিব। সাধারণত দুইভাবে হয়, একটা হয় ইমেজ অথবা হয় দেয় ভিডিও। তো আমাদের কাছে ভিডিও নাই, আমরা হচ্ছে এই ইমেজ নিয়ে ধরেন সিলেক্ট করে দিলাম, ভিডিও হলে ভিডিও, ইমেজ হলে ইমেজ। আচ্ছা, ইমেজ দেওয়ার পর আমরা একটু নিচের দিকে যাব। আচ্ছা, আমাদের ইউআরএল ট্র্যাকিং প্যারামিটার অপশনাল, এটা হচ্ছে নাই, মানে ট্র্যাকিং যেটা আমরা গুগল ট্র্যাক মানে হচ্ছে কনভারসেশন ট্র্যাকিং বলে, বা আমাদের ফেসবুকে যেমন পিকজেল আছে এরকম। তো এটা আমরা দেখবো না, আমাদের প্লেসমেন্ট কোথায় হবে, লিঙ্কডইন নেটওয়ার্কে না হচ্ছে কোথায়। তো আমাদের অ্যাডটা হবে লিঙ্কডইন, ঠিক আছে। আচ্ছা,
আমাদের আবার দেখেন এখানে আসলো বাজেট অ্যান্ড শিডিউল, এই যে ভিউ গ্রুপে আমরা এখন আবার ক্লিক করব। তো ভিউ গ্রুপে ক্লিক করলে দেখেন আমরা এখন দেখতে পাচ্ছি যে আমরা টেস্ট অ্যাড নামে গ্রুপ করেছিলাম এবং ডেইলি 30 এবং কত তারিখ থেকে কত তারিখ এবং কারেন্ট স্পেন্ড, বর্তমানে আমাদের কোনো অ্যাড রানিং নাই, যার কারণে এখানে আমাদের কি দেখাচ্ছে 0। আচ্ছা, আমরা এখন নেক্সট করি। আচ্ছা, কনভারসেশন ট্র্যাকিং আমাদের দরকার নেই, আমরা হচ্ছে নেক্সটে যাই, সেভ করে দিলাম। আচ্ছা, এখন বলছে দেখেন এখানে দুইভাবে এখানেই করা যায়, একটা হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাড ফর ইওর ক্যাম্পেইন আর একটা হচ্ছে ব্রাউজ এক্সাইটিং কন্টেন্ট, মানে হলো যে এখানে আমি নতুন করে অ্যাড আবার রান করতে পারি, অথবা এখানে আমি আমার যে পিছনের যে পেজ আছে ওই পেজে যে পোস্ট আছে সেইটা থেকেও কাজ করতে পারি। তো ওইটা থেকে করতে হলে আমাদেরকে এটাকে এভাবে কি করে দিব, সিলেক্ট করে দিব, বা আমরা এখানে এসে সার্চও করতে পারি, বাট আমাদের তো একাধিক নাই, যার কারণে হচ্ছে আমাদের সার্চের প্রয়োজন নাই। যখন একাধিক অ্যাড হয় বা একাধিক পোস্ট থাকে তখন অনেক সময় সার্চ করে এটাকে সহজে শর্টকাট বের করার জন্য। তো এইটাকে আমরা সিলেক্ট করে দিলাম, অ্যাড টু ক্যাম্পেইনে ক্লিক করে দিলাম। দেখেন এইটা আমাদের কাছে চলে আসলো। আচ্ছা, এরপর আমরা আবার সেম ভাবে নেক্সট করে দিই। দেখেন আমাদের আগে যেগুলো সেট আপ করেছিলাম সেগুলো আবার শো হচ্ছে, সব দেখতে পাচ্ছি আমরা একবার প্রিভিউ। আচ্ছা, অ্যাড পেমেন্ট ডিটেলস মানে হলো যে আমাদের যে কার্ড আছে এই কার্ডটা এখন কি করতে হবে, এখানে অ্যাড করে দিতে হবে। এই যে পেমেন্ট মেথডগুলো এখানে আমরা হচ্ছে অ্যাড করে দিব। এগুলো কিন্তু দেখেন বাধ্যতামূলক, মানে বিজনেসের একটা নাম দিতে হবে, আমরা যেই নামে অ্যাকাউন্ট করলাম, যে বিজনেসটা আছে ক্লায়েন্টের, তারপরে তার দেশ, তার হচ্ছে যে অ্যাড্রেস একদম সেম অরিজিনাল কার্ড অনুযায়ী অ্যাড্রেস দিতে হবে, সিটি দিতে হবে, মানে স্টেট দিতে হবে এবং উইথ জিপ কোড সহ, মানে এখানে কোনো কিছু লুকানোর কিছু নাই, সব রিয়েল দিতে হবে 100%। রিয়েল দেওয়ার পর এই কার্ডটা অ্যাড করে দিবে, অ্যাড করে দেওয়ার পর এখানে অ্যাগ্রি অ্যান্ড লাঞ্চ মানে হচ্ছে ক্যাম্পেইন, এটা হচ্ছে ইনেবল হয়ে যাবে, এখন তো ডিজেবল আছে। তো ইনেবল হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে এটাকে যখন পাবলিশ করে দিব এইটা হচ্ছে কিছু সময় নিবে, কিছু সময়ের মধ্যে এইটা আমাদের অ্যাড অ্যাকাউন্টে চলে যাবে। আচ্ছা, অ্যাড অ্যাকাউন্টে কোথায় যাবে, আমরা যখন অ্যাডটাকে পাবলিশ করে দিব, এখান থেকে লঞ্চ করে দিব ক্যাম্পেইনটা, কিছু সময় চাইবে যে হচ্ছে এত সময়ের মধ্যে আমাদের হচ্ছে রিভিউতে নিবে, রিভিউয়ের পর তারা হচ্ছে অ্যাক্টিভ করে দিবে। এইটা আমরা পরবর্তীতে কোথায় দেখতে পাবো, পরবর্তীতে আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, এই লিঙ্কডইন অ্যাকাউন্টের ফর বিজনেস থেকে যদি আমরা অ্যাডভার্টাইজে ক্লিক করি তাহলে এই অপশন অটোমেটিক চলে আসবে। তার মানে এই যে এখানে আপনি যতগুলো অ্যাড রান করবেন সবগুলো এখানে আসবে। এখানে দেখেন অন হোল্ড, মানে অ্যাডের স্ট্যাটাসটা এখন হোল্ডে আছে, মানে অফ হয়ে আছে, কারণ কি পেমেন্ট মেথড দরকার, দেখেন বলে দিছে পেমেন্ট মেথড রিকোয়ার্ড। আমাদের অ্যাডটা কিন্তু অ্যাক্টিভ না, কারণ হলো যে আমরা পেমেন্ট মেথডটা দেই নাই। তো এখান থেকে আমরা ডিটেলস দেখতে পাবো, তখন হচ্ছে যে এ টু জেড এখান থেকে আমরা সব দেখতে পাবো, কত খরচ হচ্ছে, কত বাজেট টাজেট এগুলো সব, এবং চাইলে ওপেন করেও দেখতে পারবো। এরপরের অ্যাডগুলোতেও সেম ভাবে আমরা এখান থেকে ক্রিয়েট করলে এভাবে একটার পর একটা এখানে শো করবে।